পানিতে খাওয়ার পরে যে ধানগুলা অবশিষ্ট রয়েছে সেই ধানগুলা অনেক কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটাবে। কারণ যে খরচ করে ধান গাছ লাগাইছে এবং সে পরিমাণ তো উঠবেই না, লস হবে। তাই আপনারা সবাই দোয়া করবেন পরবর্তী ফসলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর নদীমাতৃক দেশ আগে আমরা পড়তাম, এখন কখন কোন সময় যে এই দুর্যোগ মহামারী বন্যা আসে কেউ কখনো কল্পনা করতে পারে না। ধান প্রায় পাকার পথে, কিছু পাকছে আর কিছু কাঁচা রয়েছে। হয়তো আর 15-20 দিন পরে কাটা শুরু করবে। কৃষকের মুখে হালকা হলেও একটু হাসি আসবে। আর যে হারে কৃষকের কৃষিপণ্য, যে সমস্ত কীটনাশক সার, কামলার ময়না বেড়ে গেছে, এগুলা বাদ দিলে তো কোনো টাকাই থাকে না। যে পরিমাণ টাকা থাকে তাও খুব নগণ্য। ফেসবুক ভিডিওতে অনেক কিছু বলা যায়, ইউটিউব ভিডিওতে অনেক কিছু বলা যায়। ইউটিউবে আপনার বিভিন্ন কৃষি খামারিরা বিভিন্ন প্রকার কথা বলে থাকে তাদের ভিউজ বাড়ানোর জন্য, কিন্তু আসল কথা কেউ বলে না। আমি সেদিন কয়েকটা ভিডিও দেখার পর আমি কীটনাশক আনলাম, স্প্রে করলাম যে ধানের কারেন্ট পোকা দমনের জন্য কী কীটনাশক ব্যবহার করা যায়। কিন্তু যেভাবে আমাকে বলল যে এইটা নিলে ভালো হবে, আইনে প্রয়োগ করলাম। পরপর 3 দিন প্রয়োগ করছি, কিন্তু কিচ্ছু কাজে আসে নাই। বেশি 2 নম্বর না আমি দিতে পারি নাই, আপনারা সবাই জানাবেন। কারণ এখানে কীটনাশক এক এক করে 3 বার যদি দিই তাহলে তো কিছু ধান পাবার কথা, কিন্তু না, সব ধান কীটনাশক কারেন্ট পোকা সব চুষা খায় আসছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন কি অবস্থা ধানের, সব চুষা একবার লাল বানিয়ে শোয়াই ফেলেছে।